রমজান চাচা, রমজান চাচা। বাবাজি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো চাচা। তা কি মনে কইরা? চাচা, আমি যে জন্য এসেছিলাম সেটা বলি। আমাদের মুরব্বী বলে তো আর কেউ নেই। আপনি আমাদের মুরব্বী, আমাদের বাবার মতো। আগামী শুক্রবার বুবুর বিয়ে, আর বিয়েটা আপনার এই বাড়ির উঠানেই হবে। আলহামদুলিল্লাহ। আজকের বিয়ে হইব এইখানে? হ্যাঁ চাচা, সবকিছুর ব্যবস্থা আপনাকেই করতে হবে। গেট সাজানো, বাড়িঘর সাজানো, বাজার সদাই সবকিছু আপনাকেই করতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করুম নে। বাবার আসনে যখন বসাইছো, তাই বাবা হিসাবে আমারও তো একটা দায়িত্ব আছে, তাই না? চাচা, এই টাকাগুলো রাখুন। আমি এখন আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ভাই, এই যে দারোয়ান ভাই, এ ভাই, কি হয়েছে? ঝড় উঠেছে, বৃষ্টি আসতে পারে, আমাকে একটু আশ্রয় দেওয়া যাবে? না না, এখানে থাকা যাবো না। যান যান, আরে যান। বাইরে ঝোড়ো বাতাস, নয়ন তো এখন এলো না। এই যে ভাই, একটু শুনুন। কি হয়েছে? এই চাষা, এখানে কি শান? কার কাছে আছেন? আমি মানে ঝড় উঠেছে, বৃষ্টি আসতে পারে, তাই ওই বারান্দায় দাঁড়িয়ে আমি একটু অপেক্ষা করি। ঝড় বৃষ্টি থেমে গেলে আমি চলে যাব। আমার ফোন আছে। হ্যালো ওয়াহিদ ভাই, নয়ন এখনো ফেরেনি, বাইরে প্রচন্ড ঝড়। আর শোনো, তুমি যেন আবার গেট বন্ধ করে ঘুমোতে যেও না, গেটেই থেকো। জি ম্যাডাম। ম্যাডাম, একজন বয়স্ক মানুষ জ্বরে কোথাও যাইতে পারতেছে না, বারান্দায় অপেক্ষা করতে চাইতেছে। আমি তাহলে কি করবো ম্যাডাম? বয়স্ক মানুষ? জি ম্যাডাম। তাহলে বারান্দায় নয়, তোমার রুমে নিয়ে বসাও, ঝড় থেমে গেলে বিদায় করে দিও। আচ্ছা ম্যাডাম, আপনি আমার সাথে আসেন। আরে শোনান তো, সামনে গাড়ি এসে বসে। আসসালামু আলাইকুম স্যার। আসেন ভিতরে, আসেন আসেন। আসেন আসেন, এটা আমার রুম, আপনি এখানে বসেন। হ্যাঁ বসেন, আপনি একটু অপেক্ষা করেন, আমি আসতেছি, ঠিক আছে? আজ দারোয়ানের ঘরে আমার ঠাই, তা কিছুক্ষণের জন্য। একটা কথা আমি কিছুতেই মেনে নিতে পারছি না বুবু। কি কথা? আমাদের এই সুখের দিনে বাবা নেই। আমরা যখন চলে আসি, বাবা যদি একবার পেছন থেকে ডেকে বলতো নয়ন যাস নে, তাহলে কি আমি বাবাকে ফেলে চলে আসতে পারতাম? এই যে ভাই, এই যে কি গা তো জ্বরে পুড়ে যেতেছে, এখন কি করি? কি বললে? জি ম্যাডাম, রাত্রে যাইতে পারে নাই, আমার রুমে ঘুমাইছে।
ঘুম থেকে ডাকতে গিয়ে দেখি জ্বরে একেবারে কাহিনী পড়ছে। কে, কার কথা বলছো? একজন বয়স্ক মানুষ ঝড়ে আশ্রয় নিয়েছিল। তোমার রুমে আছে? জি স্যার। বুবু চল তো গিয়ে দেখে আসি। চল। জি। কই কই? কেউ তো নেই। আরে গেল কই? এইখানে তো আছিল। মনে হয় চলে গেছে। চল বুবু। বেচারা। হে আল্লাহ, আখির বিয়ের দিন পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখো, আমাকে বাঁচিয়ে রেখো আল্লাহ। ওকে আমি দূর থেকে দেখে শুধু একটি বার দোয়া করতে চাই। আল্লাহ, দোয়া করতে চাই, দোয়া করতে চাই। না না, তোমরা ওখানে যায়া ওইখানে সব ব্যবস্থা করে রাখবা, ঠিক আছে? এই যে আপনি ওদিকে কই যেতেছেন? মিসকিন মুখ খাওয়ান তো, এদিকে ব্যবস্থা হয়েছে। আসেন আসেন আসেন, আসো আসো বাবা আসো, আসো। তোমরা নিজে হাতেই খাওয়ায় দাও। হ্যাঁ বুবু, তোমরা মেয়েদের খাও, আমরা পুরুষদের। আচ্ছা। এই নাও এই নাও, এটা তুমি নাও, আমি সব বাইরে রাখছি। এই যে নাও, তুমি যাও। আমাকে দিন, আমাকে দিন। এইটা এখান থেকে শুরু করো। এই যে, হ্যাঁ আরে এই যে শুনুন, এই যে দাঁড়ান। কি হয়েছে আপনার? খাবেন না? কি হলো? আপনি এভাবে এমন করে দাঁড়িয়ে আছেন কেন? যদি কিছু বলার থাকে তাহলে আমাকে বলুন। কি হলো? আসুন খেতে আসুন, আসুন খেতে আসুন, আসুন আসুন। বাবা, না রে না, ও নামে আমাকে ডাকিস না, আমি ও নামের উপযুক্ত নই। আমাকে তোরা বাবা বলে ডাকিস না, আমি বাবা নই, আমি সন্তানের শত্রু। আমি তোদের প্রতি অবিচার করেছি বলেই তো বাবা, তোমার এই অবস্থা হলো কি করে? ওই বেকি সবকিছু দখল করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? মিস্টার ভিকি, আমরা আপনার সমস্ত ব্যবসা আর বাড়িটা কেনার জন্য চেক নিয়ে এসেছি। দলিলটা আপনি দলিল পরে সই করে দিলে আমরা চেক দিয়ে দেব। নিন, পড়ে দেখুন। এত বড় সর্বনাশ তুই করিস না, সবকিছু বিক্রি করে দিস না। Shut up! You old omen! বুইরা মাতারি! Shut up! প্লিজ প্লিজ, পাগল, আমাদের বাসার পুরনো কাজের বুয়া। প্লিজ মা মরে গেছে তোর মা। ওসি সাহেব,
নিয়ে যান ওকে। জন্মধাত্রী মায়ের সাথে যে এরকম আচরণ করতে পারে, তার মুক্ত আলো বাতাসে ঘুরে বেড়াবার কোনো অধিকার নেই। নিয়ে যান ওকে। তুমি বললে তাই, না বললে নাই। নয়ন, আখি, আমাকে তুমি ক্ষমা করবে না? আমার ক্ষমা করার কোনো অধিকার নেই। যাদের তুমি এই বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আজ তুমি তাদেরই আসামি। ক্ষমা চাইতে হলে ওদের কাছে চাও। তোমাদের কাছে আমার বলার কিছু নেই। সারা জীবন যার জন্য আমি তোমাদের ক্ষতি করার চেষ্টা করেছি, সেই যখন আমাকে বন্দি করে রেখেছে, তখন তোমাদের কি বলবো? তবু যদি জীবনের শেষ কটা দিন তোমাদের আদর যত্ন করার সুযোগ পাই, তাতে তাতে হয়তো আমার পাপ কিছুটা ক্ষয় হবে। আমাকে আমাকে তোমরা আরেকটা সুযোগ দাও। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। কি করছেন? আমাকে তুমি বাধা দিও না নয়ন। আমি আমি তোমাদের কাছে অপরাধী। আপনি আমাদের মায়ের মতো, আর মায়ের কোনো অপরাধ থাকতে পারে না। এসো এসো।